আসসালামু আলাইকুম, কি অবস্থা এসএসসি 2025। আজকে আমরা আলোচনা করব কিভাবে এমসিকিউ সিকিউ ওএমআর শিট সহজে পূরণ করা যায় এবং কিভাবে পূরণ করলে কোন ধাপটা অনুসরণ করলে আমাদের এমসিকিউ সিকিউ ওএমআর শিটে কোনো রকম ভুল হবে না। প্রথমে আমরা এখানে 2025 সাল লিখে নেব, তারপরে রোল নাম্বার। তোমাদের যে রোল নাম্বারটা আছে সেটা তোমাদের রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে নিয়ে তারপর রোল নাম্বারটা বসিয়ে দেবে। আমি এখানে ডেমো হিসেবে নিয়েছি 35, এই রোল নাম্বারটা আমি নিয়ে নিলাম। তারপরে আমি এখানে একটা ট্রিক্স অনুসরণ করব। কি ট্রিক্স অনুসরণ করব? এই যে 3 আছে এটা একসাথে পূরণ করে ফেলবো না, আগে একটা ফোঁটা দেব। তারপর এই যে 5 আছে, 5 এর এই জায়গাটা আগে একটা ফোঁটা দেব। তারপর এই 1 এর এই জায়গায় একটা ফোঁটা দেব, এই 0 এর এক জায়গায় একটা ফোঁটা দেব। তারপর এই 8 এর এই জায়গায় একটা ফোঁটা দেব, আর এই 4 এর এই জায়গায় একটা ফোঁটা দেব। তারপর একবার সুন্দর করে মিলিয়ে নেব যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে তারপর আমি সুন্দর করে এগুলো ভরাট করে দেব। অবশ্যই ভরাট করার সময় বল পেন ইউজ করতে হবে, কারণ অন্য কোনো পেন ইউজ করলে পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। আর এইভাবে যদি তোমরা ফোঁটা দিয়ে পূরণ করে তারপর বৃত্ত ভরাট করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর এই যে সেট কোডটা আছে এটা এমসিকিউ পাওয়ার পরে তোমরা সর্বপ্রথম ক, খ, গ, গহ এই 4টা সেট আছে, যেই সেটটা তুমি পাও সেই সেটটা পাওয়ার সাথে সাথে পূরণ করে ফেলবে, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এটা পূরণ করতে ভুলে যাও তাহলে তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। আর এই জায়গায় তোমাদের লিখতে হবে তারিখ, যেই তারিখে তোমাদের পরীক্ষা সেই তারিখটা তোমাদের এই জায়গায় লিখতে হবে। আর এই জায়গায় পরিদর্শকের স্বাক্ষর। রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রেও তোমরা একই ধাপ অনুসরণ করবে। আমি এখানে প্রথমে আমরা ফোঁটা দিয়ে নেব এই 3 এর জায়গায় 3, 3, এই 2, এই 0, 2, 4। তারপর আমরা এটা সুন্দর করে একবার মিলিয়ে নেব যাতে আমাদের কোনো ভুল না হয়। তারপর আমরা এটা পূরণ করে ফেলব, সুন্দর করে পূরণ করে ফেলব, এভাবে পূরণ করে ফেলব। এভাবে পূরণ করলে হবে কি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। তারপরে এই বিষয়কোডটার ক্ষেত্রে আমরা একই ধাপ অনুসরণ করব। বিষয়কোডটা 1, 0, 1। আমরা প্রথমে 1 এর জায়গায় একটা ফোঁটা দেব, 0 এর জায়গায় একটা ফোঁটা দেব এবং 1 এর জায়গায় একটা ফোঁটা দেব। তারপর সম্পূর্ণ বৃত্ত একবার দেখে নিয়ে সম্পূর্ণ বৃত্তটা ভরাট করে দেব। এভাবে করলে আশা করছি তোমাদের কোনো ভুল হবে না, পরীক্ষাটা খুবই ভালো হবে। তবে এখন তুমি এইভাবে ধাপ অনুসরণ করতে গিয়ে দেখা গেছে কত সময় টেনশনের কারণে ভুল হয়ে যায়। যদি ভুল হয়ে যায় তখন কি করবে? তখন স্যারকে বলবে, স্যার একটা না একটা সমাধান দিবে। আর যদি স্যারকে তুমি না পাও আশেপাশে, যে তুমি একেবারে এমসিকিউ জমা দেবা এই সময় তুমি দেখছো, তখন সঠিকটা দাগায় দিবে। খবরদার এভাবে এভাবে ক্রস চিহ্ন দিবে না, ক্রস চিহ্ন দেওয়াই যাবে না। এইভাবে তোমার ধরো তুমি এই জায়গায় 3 দাগাইছো কিন্তু 3 হবে না, হবে 7, তুমি 7টা দাগায় দিবা, কিন্তু ক্রস চিহ্ন দিবা না, এই জায়গায় ক্রস চিহ্ন দিবা না। আশা করি এইভাবে পূরণ করলে তোমাদের এমসিকিউ ওএমআর শিটে কোনো ভুল হবে না। এখন চলো আমরা সিকিউ ওএমআর শিটটা দেখে নিই। এটা সিকিউ ওএমআর শিট। এমসিকিউ ওএমআর শিটের মতোই আমাদের এই জায়গায় তোমরা এসএসসি পরীক্ষা দাও বা এসএসসি পরীক্ষা দাও, তোমরা যদি এসএসসি পরীক্ষা দাও তাহলে এটা দাগ দিবে। দাগ দেওয়ার পরে এই জায়গায় 2025 লিখতে হবে। তারপরে আমাদের এই জায়গায় এসএসসির ঘরটা পূরণ করতে হবে, সুন্দর করে পূরণ করতে হবে। তারপরে এমসিকিউতে আমরা যেভাবে রোল নাম্বার লিখছি ঠিক একইভাবে এই জায়গায় রোল নাম্বারটা তোমরা সবাই সুন্দর করে লিখে নেবে, এইরকমভাবে ফোঁটা ফোঁটা দিয়ে, যাতে কোনো ভুল না হয়। এই ধাপটা অনুসরণ করলে তোমাদের ভুল হবে না আশা করছি। তারপরে এই বৃত্তগুলো ভরাট করে দেবে সুন্দর করে, ভালো করে ভরাট করবে। ভরাট করার সময় আবার যেন এই এটা ভরাট করতে এই 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 জায়গায় দাগ না হয়ে যায়, পাশে দাগ না হয়ে যায়। রেজিস্ট্রেশনটাও ঠিক একইভাবে ধাপ অনুসরণ করে তোমরা পূরণ করবে। আবার বিষয় কোডটা একইভাবে পূরণ করবে। আর এই যে অতিরিক্ত উত্তরপত্রের যে জায়গাটা আছে সেটা তোমরা লুজশিট নিবা। লুজশিট নেওয়ার পরে পরীক্ষার একেবারে 30 মিনিট আগে এটা পূরণ করে ফেলবে। তুমি যদি একটা নাও, যদি একটাও না নাও তাহলে 0, এই জায়গায় 0, 0 লিখে দিবে। আর যদি তুমি একটা নাও তাহলে 0, 1, যদি তুমি দুইটা নাও তাহলে 0, 2 এভাবে পূরণ করে দিবে। এই জায়গায় তারিখটা লিখে দিবে আর এই জায়গায় পরিদর্শকের স্বাক্ষর। আর এই যে নিচের যে 2টা জায়গা আছে এই 2টা জায়গায় তোমার কোনো হাত দিতে হবে না। এই 2টা জায়গায় তোমরা কোনো হাত দিবা না। হাত দিলে হাত দিলে খাতা বাতিল হয়ে যাবে। আর এই যে উপরে দেখবা এরকম একটা নাম্বার লেখা থাকে, এই নাম্বারটা তোমাকে একটা খাতা দেওয়া হবে সই করার জন্য। ওই খাতার ভেতরে তোমার নাম লিখবা, সাথে এই সিকিউ খাতার যে নাম্বারটা আছে এটা খুব সাবধানে ওঠাবা। যদি এটা ওঠানোর ক্ষেত্রে খুব ভুল হয়
তাহলে খাতাটা বাতিল হবে। ওঠানোর পরে তোমার পাশে যদি তোমার বন্ধু থাকে তাহলে একবার দেখাবো যে এটা একটু ক্রস চেক করে নেবা, ঠিক আছে? আশা করি এভাবে পূরণ করলে তোমাদের পরীক্ষাটা ভালো হবে।